সবাই মিলে বনবিথি রিসর্ট ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে দিন ট্রাভেলার সুদীপ। এটা কি ছিল, কেমন ছিল টেস্ট? টেস্টটা এখন অবধি খুব ভালো, স্পাইসি নয়, নন স্পাইসি। আচ্ছা, ঝাল নেই, তাই তো? হ্যাঁ, এখানে বাফেট সিস্টেমে সেলফ সার্ভিস হয়, তো নিজেরা নিজেরা এখান থেকে নিয়ে নিতে হয়। সকাল থেকে সবাই হামলে পড়েছে, ফুড পাড়ে এরকম একটা আলুরদম আছে আর মিহিদানা আছে। আচ্ছা, টেস্টটা কেমন ছিল? ভালো, জায়গাটা খুব সুন্দর জায়গা। আচ্ছা খুব এনজয় করে দিয়ে আসতে, আচ্ছা, ভালো লাগলো। কেমন ছিল খাবারটা? দেখি একটু টেস্ট করে। দারুন দারুন, নরম আলু, কচুরিটাও ভালো হয়েছে। ভালো লাগলো। মিহিদানাটাও কেন বাদ দেবে? মিহিদানাটাও বেশ ভালো, বর্ধমানের না হলেও ভালো। এইটা ছিল মিহিদানা, হ্যাঁ? কফিটা ভালো, বেশ স্ট্রং, আমার তো খুবই ভালো লাগে। ভীষণ সুন্দর হয়েছে কফিটা, এটাই দরকার ছিল। ভীষণ স্ট্রং, ভীষণ ভালো হয়েছে। তো আমাদের স্টার্টার শুরু হয়ে গেছে। এখন আমরা খাচ্ছি হচ্ছে চিকেন পকোড়া, ভেজ পকোড়া। এই যে আমাদের রুমে সার্ভ করে দিচ্ছি সব। তো এই ভেজ পকোড়াটা কেমন লাগছে? ভালো, ভালো লাগছে, ক্রিসপি আছে। এটা ভেজ না চিকেন? এটা চিকেন, চিকেন পকোড়া। আচ্ছা, তো আমরা এসেছি বনবিথি ঘটকপুর। তো খুবই ভালো, রুমগুলো ভালো, আপনার জন্য খুব ভালো। ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে আমার, খাবার দাবার সব ঠিকঠাক আছে। হ্যালো এভরিওয়ান, ট্রাভেলার সুদীপ ব্লগে আপনাদেরকে স্বাগত। আমরা আছি বনবিথি রিসর্টে, আর এখন সুইমিং পুল। তো আপনারা দেখতে থাকুন, আবার বিকালবেলায় আরও অনেক কিছু আপনাদের জন্য এক্সক্লুসিভলি থাকবে। বাই। তো বনবিথিতে আমরা এসেছি দুপুরের লাঞ্চ করে। আমরা এখন বেরিয়েছি হচ্ছে একটু দেখতে কি কি আছে। তো আমাদের এইগুলো দেখুন, আমার বাঁ দিকে আছে একটা সুন্দর গার্ডেন। গার্ডেন থেকে আমরা হাঁটতে হাঁটতে এগোচ্ছি সুন্দর একটা রাস্তা দিয়ে। একটু এগোবো, জাস্ট কয়েক কদম এগোবো। এগোনোর পরেই আপনারা দেখতে পাবেন ঠিক সামনেই আমাদের সুইমিং পুল, যেখানে সবাই সুইমিং করতে পারে। এখানে সুইমিং এর জন্য এক্সট্রা কস্ট নেওয়া হয়, পার হেড 100 টাকা।
আর সুইমিং কস্টিউম যদি লাগে, সুইমিং কস্টিউমের জন্য আপনাকে 150 আপনাকে পেমেন্ট করতে হয়। আর অবশ্যই মনে রাখবেন, এই সুইমিং কস্টিউম ছাড়া এখানে কিন্তু কোনো রকমভাবে এন্ট্রি হয় না। তো দেখুন, বনবিথি রিসর্টের এক একটা সুন্দর জিনিস, যে এই বাড়িটাকে আমরা দেখতে পাচ্ছি অনেকটা মনে হচ্ছে মাটির বাড়ি, বাট এটা মাটির বাড়ি না, এটা মানে পাকা বাড়ি, কিন্তু এটা অনেকটা দেখতে মাটির বাড়ির মতন লাগছে। ট্রি হাউস আছে এখানে, ট্রি হাউসের উপরে আপনারা ক্যারাম বোর্ড খেলতে পারেন, আপনারা এখানে চেস খেলতে পারেন, তারপরে মানে এই সুন্দর সুইমিং পুলের আপনারা দেখতে পারেন। তো সবকিছু মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ, যেটা কিনা কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব আপনারা এখানে পেয়ে যাবেন। বনবিথি রিসর্ট ভীষণ ভালো, ভীষণ কমফোর্টেবল। হ্যাঁ, এবার এসছি বনবিথি রিসর্টের প্রধান এবং মূল আকর্ষণ এই পুকুর দুটো। দেখুন, এদিকে পুকুর আছে একটা, এদিকে একটা পুকুর আছে। তো এই পুকুরগুলোতে আপনারা যারা ফিশিং করতে ইচ্ছা করেন বা শৌখিন মৎস্য শিকারী যাকে বলা হয়, আপনারা এখানে এসে মাছ ধরতে পারেন। আর মাছ ধরার জন্য যা যা লাগে, আপনার ছিপ, বড়শি, চার যা যা লাগে, এরা এখান থেকে প্রোভাইড করে। তার জন্য একটা সামান্য কস্ট নেয়, কিন্তু মাছ ধরার পরে সেই মাছটাকে আবার এদের কাছে দিয়ে দিতে হয়। কিন্তু শখের বশে যারা করে তাদের জন্য পারফেক্ট। এখানে একটা ছোট্ট ক্যাফে পাবেন। তো ক্যাফের পরে আপনারা এই জায়গা দিয়ে ঢুকতে পারেন, একদম পুরো গ্রাম্য পরিবেশ দেখতে পারেন। সবাই এই জায়গাটায় আসে সব থেকে বেশি করে। বনবিথি রিসর্টের একটা মেন ইউএসপি যেটা বলতে পারেন, একটা ছোট্ট পুকুরের মধ্যে দিয়ে আপনারা এই জায়গাটা করতে পারেন। এই জায়গাটা আপনারা কোনো অ্যানিভার্সারি, বার্থডে, এই সমস্তগুলো আপনারা সেলিব্রেট করতে পারেন। কি সুন্দরভাবে সাজানো আছে। এই জায়গাটা হচ্ছে বনভোজন, মানে আপনারা বাফেট বলুন, নর্মালি খাবার বলুন, এই খাবারগুলো আপনারা এখানে খেতে পারবেন। এখানকার যে এন্ট্রি ফি আছে তার সঙ্গে এগুলি ইনক্লুডেড করা থাকে। এটা রেস্টুরেন্ট আছে, একটা ব্যাংকুয়েট আছে, তো দুরকম পাবেন। অসাধারণ সুন্দর পরিবেশ। পিকনিক এখানেই শেষ, আজকে মতন শেষ করছি। তো একটু পরে আমরা বাড়ি যাব। তো আমরা রিভিউ নেওয়ার জন্য আসছি। কেমন হলো আজকের পিকনিকটা? খুব ভালো লাগলো। আমি এবছরই প্রথম আসলাম আপনাদের সঙ্গে। আচ্ছা, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব আনন্দ করলাম। আচ্ছা, আর জায়গাটা বিশেষ করে খুব সুন্দর, খুব সুন্দর জায়গা, দারুণই সুন্দর জায়গাটা। আচ্ছা আচ্ছা, খুব ভালো লেগেছে। আপনার কেমন লাগলো বলুন? খুব ভালো লাগলো। এটা একদম বনবিতান, ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন আমরা শান্তিনিকেতনে দেখেছি, ঠিক সেই রকমই হয়েছে। স্যার রিভিউ দেবেন এখন আমাদের এই পিকনিকটা কেমন হয়েছে? খুবই ভালো। এটা হচ্ছে বনবিথি, এটা হচ্ছে ঘটকপুরের আশেপাশে। এটা এর মানে রিসোর্ট টাইপের একটা। এখানে খেলার জায়গা যেরকম আছে, সুইমিং পুল আছে, খাবারও মেনু খুব ভালো। খুবই ভালো। কেমন ছিল? খাবারটা খুবই ভালো, খুব ভালো ছিল। হ্যাঁ, দারুণ দারুণ। সবই তো দেখলাম মোটামুটি মানে যাচাই, আনলিমিটেড ছিল। আর কোয়ালিটি খুব হাই কোয়ালিটি, খুব হাই। আর জায়গাটা খুব ভালো, নিরিবিলি এবং পুরো গাছে পুরো ভর্তি একদম। ওয়েদার কিন্তু আমাদের এফেক্ট করছে না গরমের মধ্যে। হ্যাঁ, খুবই ভালো, ভালো লাগছে। এই বনবিথি রিসোর্টটা কলকাতার খুবই কাছে, কাজী এখানে কিন্তু আপনারা অনেক দূরে না গিয়েও একটা ছোট আউটিং কাটাতে পারেন। আর এখানে আমরা আজকে সকালবেলা এলাম, এখানে আমরা একটা বড় লনের মধ্যে খেলাধুলা করলাম এবং সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে তারপরে স্ন্যাক্স এবং দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই। এবং ইভিনিংয়েও এখানে স্ন্যাক্স উইথ চা খেয়ে আপনারা চলে যেতে পারেন। আবার আপনারা কিন্তু এখানে
স্টে করেও এই রিসোর্টের আনন্দ উপভোগ করতে পারেন, আর বেশ ডেকোরেটেড। আর লাঞ্চটা কেমন ছিল স্যার? লাঞ্চটা ডিপেন্ড করছে যে আপনারা কিভাবে প্যাকেজটা সিলেক্ট করবেন। আচ্ছা, তো ওভারঅল চলে ভালোই। যাচ্ছি বাড়িতে। সবার সারাদিনের আনন্দ সব কমপ্লিট হয়ে গেল, তাই তো? ঠিক।